শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ব্রিটেনে কারুশিল্পের ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তি আরও সহজ করতে সিলেটে এক ফ্রি সেমিনার করেছেন বিশ্বখ্যাত সিলেটের কৃতি সন্তান রন্ধনশিল্পী টমি মিয়া। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি কারি শিল্পের স্বার্থে ব্রিটেনে বসবাসরত সকল বাংলাদেশিদের একযোগে এগিয়ে এসে জনমত গড়ে তোলার আহ্বান জানান। সিলেট থেকে বিস্তারিত হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। যুক্তরাজ্যে বর্তমানে অবস্থান করছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। এসব প্রবাসী বাংলাদেশিদের অনেকের আয়ের একমাত্র মাধ্যম হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। কিন্তু বর্তমান ব্রিটিশ সরকারের ওয়ার্ক পারমিট ভিসার কঠিন নিয়মের কারণে বাঙালি শ্রমিক আমদানি না হওয়ায় বিপাকে পড়েছেন সেদেশের কারি শিল্পের ব্যবসায়ীরা। এজন্য সকল বাংলাদেশিরা এক হয়ে ব্রিটিশ ওয়ার্ক পারমিটের ভিসা প্রাপ্তির নতুন শর্তটি বাতিলের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান বিশ্বখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া। We want to take a fight to the British government যে আমরা ওয়েজটা স্যালারিটা কম করলে আমরা এখান থেকে মানুষ নিতে পারতাম। I'm running a campaign. I need about 100,000 signatures in order to raise this issue at the parliament. ব্রিটেনে সিলেটিদের রয়েছে প্রায় 12,000-এরও বেশি রেস্টুরেন্ট। তবে দক্ষ রন্ধনশিল্পীর কারণে এসব রেস্টুরেন্ট এখন বন্ধ হওয়ার উপক্রম। ব্রিটেন সরকারের কঠিন আইনের কারণে সিলেটে দক্ষ জনশক্তি প্রস্তুত থাকলেও তাদের ব্রিটেনে নেওয়া যাচ্ছে না। এজন্য ব্রিটিশ সরকারের করা এ আইনের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আমাদের সবার এটাকে সাপোর্ট করা উচিত, যাতে বাংলাদেশিরা আরও বেশি করে বিদেশে যেতে পারে, লন্ডনে যেতে পারে, বেশি করে ফরেন কারেন্সি আসতে পারে। আমি অবশ্যই সবার কাছে বলবো যে আমার এইটাই চাওয়া থাকবে যে আপনারা সবাই স্যারকে সহযোগিতা করেন আর প্রতিটি কাগজে দস্তখত দেন, তাহলে স্যার আমাদের অনেক এগিয়ে যাবে এবং আমাদের দেশের জন্য গর্ব বয়ে আনবে। আমাদের দুটি ক্ষতি হচ্ছে, একটি হচ্ছে সিলেটে আমাদের শ্রমিক আটকে আছে, আর অপরটি হচ্ছে যে শ্রমিকের অভাবে ব্রিটেনের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই দুটি জটিলতা কাটাতে হলে এখনই আমাদের টমি মিয়ার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের মাধ্যমে আমাদের ব্রিটেন সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং চাপ প্রয়োগের মধ্যে দাবি আদায় হলে আমাদের ওয়ার্ক পারমিটের বাজারটা খুলে যাবে। ব্রিটিশ সরকারের করা যদি আইনটি বাতিল না হয় তাহলে ব্রিটেন ও সিলেট উভয় দিক থেকেই ক্ষতির সম্মুখীন হবে, এমনটাই ভাবছেন বিশিষ্টজনরা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।